বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি তহিদ আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। তো রেগুলার আমি ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি এবং তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি কিন্তু ডিসক্লেমার এখানে সবসময় বলি যে এটা আপনারা খেয়াল করবেন, আর যেখানে ভিডিও বা আলোচনা বা যাই আমি শেয়ার করি সবই শিক্ষামূলক, এডুকেশনাল। সুতরাং এর জন্য আপনাদের যদি নিজের সিদ্ধান্তে কোনো লাভ লস হয় তার জন্য আমি দায়ী না, অর্থাৎ এটা কোনো সিগন্যাল না, বাইসেল সিগন্যাল না। আমি বিভিন্ন ছবি, বিভিন্ন কিছু সব ফ্রি আমি ইন্টারনেট থেকে, ইউটিউব থেকে, গুগল থেকে কালেক্ট করি এবং সেগুলি আমি শেয়ার করি, এবং আমি কোনো এক্সপার্ট বা গুরু না, এটাই এখানে বলা আছে। অর্থাৎ আমি নিজে যা জানি, সামান্য আমার জ্ঞান আছে, 12-14 বছর ফরেক্স জার্নি, সেটাই আমি শেয়ার করার চেষ্টা করি। তো আজকে আমরা ডিএক্সি অর্থাৎ ডলার ইন্ডেক্স এবং গোল্ড জানার চেষ্টা করব পিটিজির আলোকে। পটেনশিয়াল ট্রেডিং জোন, যারা জানেন যে পটেনশিয়াল ট্রেডিং জোন কি তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য বলে দিই। পটেনশিয়াল ট্রেডিং জোন হইল সাপ্লাই ডিমান্ড ওয়াইকঅফ, স্মার্ট মানি এবং মালয়েশিয়ান এসএনআর অথবা ফিবো মুসাং যে বিষয়গুলো, এগুলার আলোকে। এবং এগুলো সব কিছু আমি আমার নিজস্বভাবে বাই সেল কীভাবে করা যাবে তার সেটআপের মাধ্যমে অ্যালাইন করেছি, সুইটেবল করছি আমার মতো। তো সেইটা। আর পিটিজি শিখতে চাই, অনেকে পিটিজি শিখতে চাই, অনেক ধরনের প্রশ্ন করে, তার ধারাবাহিকতায় আজকে প্রশ্ন উত্তর পর্ব 5। আজকের প্রশ্ন কি ছিল সেটা আমরা একটু পরে দেখব। প্রশ্ন আসলে কমন, সেটা হলো যে গোল্ড কি হবে, তো সেটাই আমরা জানবো। আর লাইভ সেশন আড্ডা 8, আমরা আগে 7টা আড্ডা দিছি, এখন আমাদের 8ম আড্ডা হবে ইনশাল্লাহ আগামীকালকে রাত্রে 8টায়। তো আপনারা সবাই আমন্ত্রিত। আর এটা আমি গত সপ্তাহে দিয়েছিলাম, অর্থাৎ এই যে এখানে দেখা না, এটা এইবারের 28 তারিখের, অর্থাৎ এখন এইখানে কিন্তু গোল্ড একটু কারেকশন হচ্ছে। এখন হবে কি হবে না সেটাই আমরা দেখব, ঠিক আছে, সেটাই আমরা দেখব। আর এই পোস্টটা কিন্তু আমি এফওএমসি শুরুর আগে করছিলাম, এই যে লেখা আছে জানুয়ারি 30, 12:56, অর্থাৎ 1টার সময় কিন্তু এফওএমসি হয়েছে, আপনারা জানেন। তো আমি 12:56 বা 55তেই পোস্টটা করি যে এফওএমসি সবাই সব কিছু জানে, মানে রেড ক্যাট হবে না, এটা 99% বেশি, তাহলে এখন কি? এইগুলা কিন্তু আমি মজা পাই এই কারণে যে আমার ভাল লাগে যে দেখি আমার অ্যানালাইসিসটা কত, আমি নিজেকে নিজে চ্যালেঞ্জ করি। এবং আপনারা যখন কিছু শিখবেন তখন আপনারা নিজেকে নিজে চ্যালেঞ্জ করবেন যে আপনার সেটআপটা ঠিক আছে কিনা, আপনার কথাবার্তা ঠিক আছে কিনা, আপনার অ্যানালাইসিসটা ঠিক আছে কিনা। এবং এগুলা যখন আপনি পোস্ট করবেন তখন কিন্তু আপনাকে অনেক বেশি জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে। তো আপনারা যারা আমার মতো জানতে চান, শিখতে চান, বুঝতে চান, তারা পিটিজি কোর্সে ভর্তি হতে পারেন। আমি এখানে ফান্ডামেন্টাল অর্থাৎ কোয়ার্ট অ্যানালাইসিস করি, তারপরে নিউজ অ্যানালাইসিস করি, তারপরে বিশ্ব দরবারে কি ঘটতেছে, জিওপলিটিক্যাল অবস্থা কি, সেগুলো সব কিছু অ্যানালাইসিস করি। এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু যেটা বলছিলাম 1-2 মাস ধরে আমি বলে আসতেছি গোল্ডের যে সিচুয়েশন, সেটা আপনারা জানেন। আমার ভিডিওগুলো, আমার পোস্টগুলো 1-2 মাসের বা আগের অতীতের বিভিন্ন জিনিস অ্যানালাইসিস করলেই দেখবেন যেগুলো আছে তারিখ সহ। তো আমি এখানে বলে দিচ্ছি যে গোল্ড কিন্তু শেক করে ডে এসআর মানে এসএসআর মানে সিগনিফিকেন্ট সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, নর্মাল সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স না, এটা মালয়েশিয়ান এসএনআর, স্টিল ফ্রেশ ভার্জিন, তখন কিন্তু এটা টাচ করে নাই। তা আমি বলছি যে এটা করবে, টাচ করবে, এবং এটা 1-2 মাস যাবত আমি বলতেছি যে এখানে কিন্তু লিকুইডিটি আছে এবং কার কি মত ভাইয়েরা। তো যাই হোক, কেউ মত দেয় নাই, কিন্তু অনেকে লাইকই দিছে, সেটাই অনেক বেশি। তবে আপনারা কমেন্টস করলে আপনারা অনেক বেশি লাভবান হবেন, অনেক কিছু জানতে পারবেন। আর যারা আড্ডায় যোগ দিবেন, আড্ডায় যোগ দেন। এই যে দেখেন গোল্ড প্রাইস হিটস রেকর্ড হাই ইন লুবিং ইউএস টেরিফ ফেয়ার্স, অর্থাৎ ইউএসের যে টেরিফের যে ফেয়ার তৈরি করছে ডোনাল্ড ট্রাম্প। এবং ডোনাল্ড ট্রাম্প হইল আমার মতে খুবই একজন শেমলেস, মানে নির্লজ্জ। এখন কি বলে তখন কি বলে সেটা কিন্তু পরে আপনি দেখবেন। আজকে আমার কথাগুলো মিলিয়ে রাখেন। সে এখন যা বলতেছে হয়তো দেখা যাবে যে কালকে, পরশু, 1 মাস পরে, 2 মাস পরে সব 180 ডিগ্রি ঘুরে যেতে পারে। কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, বারবারই বলছি আমি, এবং 1-2 সপ্তাহের ভিডিও আপনি উঠে দেখেন যে ট্রাম্প মানে নিউজ মানে ট্রাম্প। এখন ট্রাম্প কিন্তু সারা পৃথিবী উলটপালট করে রাখছে, এবং তার ভয়ে কিন্তু গোল্ডের দাম আকাশচুম্বী হয়েছে। এবং সামনে অনেকে অনেক কথা বলছে, 3000 সাপ করতে পারে, এই করতে পারে, সেই করতে পারে। আমি সেগুলো বলি না, আমি বলি যা হবে
চার্টে থাকবে এবং আমাদেরকে নিউজ এবং ফান্ডামেন্টাল কট অ্যানালাইসিস করতে হবে। তো দেখেন এগুলা কিন্তু এগুলো ইউটিউবেই আছে, আমি এগুলো ইউটিউব থেকে কালেক্ট করছি এবং গুগল থেকে কালেক্ট করছি, থেকে কালেক্ট করছি। তো এখানে সব কিছু যে নিউজগুলো আপনারা পড়ে নিলেই পারবেন যে ট্রাম্প কী বলতেছে আর বাইডেনরে কীভাবে সে আগের প্রশাসন করছে, এবং এগুলো হইতে থাকবে। একে দোষ দিবে, ওকে দোষ দিবে, এবং ডোনাল্ড ট্রাম্প নিজস্ব তার কারিশমা শো করার চেষ্টা করবে। ঠিক আছে, এই যে এখানে ট্যারিফের যে ভয়, সেই জন্য কিন্তু ফিজিক্যাল গোল্ডের দাম অনেক বেড়ে গেছে, কারণ সামনে কি আনসার্টেনিটি হয়, কি বলে এই পাগলা, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। এই যে ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলছে যে ব্রিক যে কান্ট্রিগুলো আছে সেগুলোর উপরে ট্যারিফ দিবে। এখন দিবে কি দিবে না সেটা আস্তে আস্তে বোঝা যাবে। অলরেডি সে দিতেছে, আবার কদিন পর হয়তো বলবে যে কমাই দিছি। তো যেটাই হোক সেটার উপর ভিত্তি করে কিন্তু কাজ হবে। আর মার্কেট কিন্তু মনে রাখবেন পাগলামি করে, কিন্তু তার ভিতরে একটা নিয়মতান্ত্রিকতা থাকে, যেটা চার্টের ভিতরে থাকে, যেটা ভলিউম স্প্রেড অ্যানালাইসিস করলে, সাপ্লাই ডিমান্ড ওয়াইক অফ জানলে এবং ঠিকমতো চার্ট অ্যানালাইসিস করতে পারলে সেটা করা সম্ভব। যেটা আমি বারবার নিজেকে চ্যালেঞ্জ করি, এবং আপনাদের সামনে কিন্তু আমার এই ভিডিওগুলা একটা প্রমাণ এভিডেন্স হিসাবে আছে যে পিটিজি কতটা কাজ করে। সেই জন্য আপনারা পিটিজি ভিডিওগুলো দেখেন, পিটিজিতে প্রশ্ন করেন, পিটিজি যে 1-2 মাসের অ্যানালাইসিস সেগুলো উঠায় দেখেন। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা দেখবেন যে অন্তত 80% আপনারা সঠিক পাবেন। আর যদি আপনারা ফলো করেন তো আপনারা নিচে কমেন্টস করেন, ভিডিও নিচে কমেন্টস করেন। এই দেখেন আমি কিন্তু যে এই যে কিটকোতে কি বলছে, এখানে সব কিছু বলা আছে, লেখা আছে যে একটা যদি ফেক হয়, সব কিছু যদি ফেক হয় দেন কিন্তু ওটা একসময় প্রকাশ পায়। ঠিক আছে, তারপরে গোল্ডম্যান সেজ কমোডিটিস ফ্ল্যাশ ইউএস টেরিফ রিস্ক অ্যাজ ট্রাম্প গিয়ার্স আপ। অর্থাৎ আপনার কমোডিটিস, অর্থাৎ কমোডিটি বলতে গোল্ড বা আপনার অয়েল বা যেগুলো আছে পণ্য, সেইগুলা কিন্তু দাম বাড়তেছে। কেন বাড়তেছে? কারণ মানুষের ভিতরে একটা ভয় চলে আসছে যে ট্রাম্প কোন ধরনের টেরিফ কোন ধরনের বিষয়ে করে, সেটার উপর ভিত্তি করে। এবং আপনারা জানেন যে অয়েলকে ব্ল্যাক গোল্ড বলা হয়, আর গোল্ড তো গোল্ডই। তো এগুলোর ভিতরে কিন্তু একটা প্রেশার চলে আসছে, অর্থাৎ আপের দিকে। আপ কতটুকু আপ হবে না কারেকশান হবে সেটা আমরা পরবর্তীতে দেখবো ইনশাল্লাহ। ঠিক আছে, আর পিটিজি আড্ডায় যারা আপনারা জয়েন করতে চান তারা জয়েন করেন, আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে এই ইয়েতে, সব জায়গায় আছে আপনারা জানেন। তো এগুলো আমরা দেখলাম। গত সপ্তাহে শোনা গেছিল যে ওয়াই প্রাইস মুভ আপ, তো সেটা আপনার এই আড্ডায় আমি আলোচনা করব। এখানে আমি ভলিউম স্প্রেড অ্যানালাইসিস আলোচনা করব, অনেক কিছু আলোচনা করব ইনশাল্লাহ। এবং এইটাও আমি একটু আলোচনা করব, অনেকে প্রশ্ন করছে এটা কি, সেটাও আমি আলোচনা করব। এই প্রশ্নগুলো কিন্তু আপনাদের থাকে, এবং প্রশ্নের উত্তরগুলো আমি লাইভ আড্ডায় আরও বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, প্রাইস কেন আপ হয় ডাউন হয় সেটা আপনাদের জানাটা খুবই জরুরি। তারপরে এই যে এখানে কিন্তু আমি দিছিলাম এই যে মিজান ভাইয়ের যে ফোরামটা, খুবই বিখ্যাত ফোরাম ফরেক্স ফান্ডামেন্টাল, এখানে আমি দিছিলাম। সব জায়গায় কিন্তু সব কিছু আমি দেই না, আমি বিশেষ নিউজগুলো এখানে দেই এবং ফরেক্স ফ্যাক্টরিতে দেওয়ার চেষ্টা করি, কারণ এগুলো বেশি লোকজন ফলো করে। প্রায় 14,000 এখানে মেম্বার আছে। সব জায়গায় সব কিছু দিয়ে কোনো লাভ নাই, সবাই সব কিছু বুঝেও না, ইয়ে করেন। এই যে এখানে কিন্তু আমার পোস্টগুলো আছে, এবং আপনারা এখানে গেলেই দেখতে পাবেন যে এটা আমার নিজস্ব। অনেকে জানতে চায়, নেটে মনে আছে একটু ঝামেলা হচ্ছে। যাই হোক, আমরা এখন সরাসরি চার্টে চলে যাব। এর আগে দেখব আমরা যে আমাদের রেকর্ডিংটা কেমন হচ্ছে। 8 মিনিট হয়েছে। আমরা কিন্তু আজকে অনেক কিছু চমৎকারভাবে আলোচনা করলাম। এই যে এই বড় লেখাটা আপনারা পড়বেন, এটা অনেকটা আপনাদের উপকার দিবে। এই 12 বছরে আমরা যা দেখি, আপনারা একটা প্রশ্ন করেন না, লেখাপড়া করেন না, শিখতে চান না, তো সেই বিষয়ে কিন্তু এখানে বলা আছে যে পিটিজি আড্ডা এটাও দেওয়া আছে। হ্যাঁ, ফরেক্স ক্যাবিনেট এই যে চ্যানেলটা আমার, এই ফরেক্স ক্যাবিনেট সুপার অ্যানালাইসিস, এখানে গেলে আপনি পাবেন। আর এখানে 2 ঘন্টা আগে আমি দিয়েছি যে সবাই মিলে ফরেক্স শিখি, আসেন আলোচনা করেন, আড্ডা দেন, কথা বলেন, প্রশ্ন করেন। হ্যাঁ, কোর্স করার আগে আপনাদের একটা ফ্রি সেশন হয়ে যাবে। তারপরেও যারা আরও কিছু জানতে চান, বুঝতে চান, প্রশ্ন করবেন। তো ইনশাল্লাহ আমরা এখন চার্ট অ্যানালাইসিসে চলে যাব। আসলে আমি, আপনারা জানেন যে এগুলো খুবই এনজয় করি, এই জন্য কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করতে পছন্দ করি, তাই শেয়ার করি। আপনারা অনেকে দেখেন কিন্তু কমেন্টস করেন না। আপনারা ভালো লাগে মন্দ লাগে, কি বুঝেন না, সেগুলো কমেন্টস করলে আমি কিন্তু আরও বেশি আপনাদেরকে সহযোগিতা করতে পারবো। দেখেন, এটা কিন্তু একটা ইনডিসিশন ক্যান্ডেল, অর্থাৎ আমরা ফুল জানুয়ারি মাসে যা দেখলাম
যে উপরে গেছিল, নিচে আসছিল, এখানে এসে শেষ হয়েছে। দেখছেন, তার মানে কি? তার মানে এখন প্রাইস কি এই আরও উপরে যাবে না আরও নিচে যাবে, সেটা কিন্তু ঠিক হবে কবে? অর্থাৎ সোমবার যখন মার্কেট খুলবে, মঙ্গলবারে হবে, বৃহস্পতিবারে হবে, একটা সপ্তাহ গেলে একটা দিন গেলে আপনি বুঝতে পারবেন অর্থাৎ এটা কি নিচে দিয়ে যাচ্ছে না উপরে দিয়ে যাচ্ছে সেটা। তো সেই জন্য আমি সবসময় বলি যে সোমবারে এবং শুক্রবারে এই দুইটা দিনের মার্কেটকে আমি সবসময়